বিনয়পুর নামক এক গ্রামে মাধব ও তার স্ত্রী মালতী বাস করত। বউ, অনেক রাত তো হলো, এবারে খেতে দাও, খিদে লেগেছে। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বেড়ে নিয়ে আসছি। কি হলো, এখনো ঘরে বসে আছো? বেগুন বাড়ির দিকে যাও। হ্যাঁ বউ, যাচ্ছি। তুমি বাজারটা সেরে রান্না বান্না করে যেও, আমি এখনই যাচ্ছি। না, এত আস্তে হাঁটলে হবে না, তাড়াতাড়ি পাটা চালাই। ঘরে যেয়ে বাজারটা রেখে বেগুন বাড়িতে যেতে হবে। মানুষটা তো এতগুলো বেগুন একা তুলে শেষ করতে পারবে না। রাস্তা যেন আর শেষই হচ্ছে না। বাবা, এতটা পথ হেঁটে আসতে ভীষণ ক্লান্ত লাগছে। যাই, বাজারে ব্যাগটা রেখে দিয়ে আবার বেগুন বাড়িতে যেতে হবে। মানুষটা কি করছে কে জানে, একা একা। বেগুন বাড়ি থেকে এসে আবার রান্না করতে হবে। দেখো বউ, বেশ ভালো বেগুন হয়েছে। হ্যাঁ, এবারে তো বেগুন বাড়িতে ভালোই বেগুন হয়েছে। চলো, আর দেরি করে লাভ নেই, ঘরে যেতে হবে। ঘর থেকে আবার বেগুন বেগুন নিয়ে আবার বাজারে যেতে হবে। বউ, আমরা তো বেগুন বাড়িতে কিছু সার বিষ ব্যবহার করিনি, শুধু গোবর সার দিয়েছি, তাই এত ভালো বেগুন হয়েছে বলে ভাবতেই পারিনি। বেগুন নেবে গো, বেগুন, বেগুন নেবে। খুব তাজা তাজা বেগুন, বেগুন নেবে নাকি গো বেগুন? দাদা, কত করে বেগুনের দাম? আমাকে 3 কেজি বেগুন দিবে। বাচ্চা, আমাকেও 2 কেজি বেগুন দাও। বাচ্চা, বেগুনগুলো পোকা হবে না তো? এই নাও তোমার টাকা। কি গো বউ, তোমার রান্না এখনো শেষ হলো না? আজকে সব বেগুন বিক্রি হয়ে গেছে। তাই নাকি? আজকে সব বেগুন বিক্রি হয়ে গেছে? যাও, হাত মুখ ধুয়ে নাও, তারপরে ভাত দিচ্ছি। খাবারটা আজকে ভালো